তুমি যদি চাও লোকে তোমার জন্য কাজ করুক অজান্তেই, এমন একটা সুইটেবল, পাওয়ারফুল এবং অনেক পুরনো দিনের একটি স্ট্র্যাটেজি আছে যার মাধ্যমে প্রচুর পলিটিশিয়ান, বিজনেসম্যান তাদের নিজের ক্যারিয়ারকে আপলিফট করতে পেরেছে এবং অন্যদের থেকে কাজ করিয়ে নিজে সাকসেসফুল হতে পেরেছে। তো আজকের ভিডিওতে বলবো এমন একটা স্ট্র্যাটেজির কথা যেটাকে বলা হয় গোল পোস্ট স্ট্র্যাটেজি, আর এটা আমাদের সিরিজ দ্য মাস্টার মাইন্ড। নাম্বার 1, ক্রিয়েট আ কমন গোল। আর এই সব কিছু শুরু হয় একটি ইউনিটির থেকে, গ্রুপের থেকে। তোমাকে প্রথমে সবাইকে ইউনাইটেড করতে হবে অ্যাজ আ গ্রুপ লিডার এবং তারপর একটা গোল সেট করতে হবে। হার্ভার্ড বিজনেস রিভিউয়ে দেখা গেছে যে এমপ্লয়েজরা 3 গুণ মোটিভেটেড হয় যখন তারা কোম্পানির ভিশন বা মিশনের উপরে বিলিভ করে। তাহলে তোমাকেও একটা মিশন ক্রিয়েট করতে হবে, তাদেরকে ভিশন দিতে হবে, পারপাস দিতে হবে এবং তাদেরকে মোটিভেট করতে হবে। তাদেরকে ফার্স্ট অফ অল ইউনাইটেড করো। নাম্বার 2, মুভ দ্য গোল পোস্ট সার্টেলি। যখনই তোমার মিশন বা ভিশন সেই গ্রুপের মাধ্যমে বা যেই ইউনাইটেড ফ্রন্ট তুমি ক্রিয়েট করেছো তারা অ্যাচিভ করতে শুরু করবে বা খুব কাছে চলে যাবে, তোমার কাজ হলো সেই গোলটা আরও হাই করে দেওয়া, সেই গোল পোস্টটাকে একটু দূরে নিয়ে যাওয়া। তোমার তখন এমন কিছু শব্দ বলতে হবে যার মাধ্যমে তারা কনভিন্স হয়। যেমন আমাদের মার্কেট শিফট হয়ে গেছে, আমরা আরও বেশি অ্যাচিভ করতে পারি, কম্পিটিশনের থেকে আমরা এই অ্যাডভান্টেজে আছি, তো সেক্ষেত্রে আমরা আরও ওপরে এম করছি, তোমার কাছে আরও বেশি পোটেনশিয়াল আছে, তুমি এটুকু না, তুমি আরও বেশি করতে পারো। এই ধরনের সেন্টেন্সের মাধ্যমে তুমি তাদেরকে কনভিন্স করো এবং গোলটাকে আরও এগিয়ে নিয়ে যাও যখনই তারা গোল পোস্টের খুব কাছাকাছি চলে আসবে। অ্যান্ড নাম্বার 3, ইউজ হোপ অ্যাজ আ চেইন। মানি যতটা না কোনো একজন মানুষকে মোটিভেট করতে পারে, তার থেকেও বেশি মোটিভেট করে সেই মানিটা পাওয়ার হোপ। তো স্ট্যামফোর্ড স্টাডিজে পাওয়া গেছে যে লোকেরা 75% বেশি মোটিভেটেড হয় যখন তাদের কাছে পসিবিলিটি থাকে বেটার ফিউচারের দেন আ গ্যারেন্টেড রিওয়ার্ড। সো তোমাকেও তাদের হোপটাকে কাজে লাগিয়ে তাদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে। এর মানে হলো এটাই, ইউ ডোন্ট নিড টু গিভ দেম সাকসেস, জাস্ট গিভ দেম দ্য আইডিয়া অফ ইট। নাম্বার 4, কিপ দেম কম্পিটিং। বড় বড় লিডাররা নিজের পাওয়ারকে লং টার্মের জন্য হোল্ড করে রাখার জন্য যেটা করে সেটা হলো ইন্টারনাল কম্পিটিশন। মানে কোনো অর্গানাইজেশন, কোনো গ্রুপের মধ্যে যেই কাজটা একসঙ্গে সবাই করছে সেটা একজনের সঙ্গে একজনের কম্পিটিশান, স্কোরবোর্ড ক্রিয়েট করে তারা করে থাকে। এর মাধ্যমে তাদের নিজেদের মধ্যেই একটা কম্পিটিশান হয়ে যায় যে কে বেশি ভালো এবং আগে কাজ কমপ্লিট করতে পারবে। এর মাধ্যমে তারা নিজেদের মধ্যে কাজটা কমপ্লিট তো করেই নেয়, তার সঙ্গে সঙ্গে তারা ক্রিয়েট করে অন্যদের জন্য সাম্রাজ্য। তাদের ইন্টারনাল কম্পিটিশনের মধ্যে এতটাই এঙ্গেজ করে রাখতে হবে যাতে তারা বুঝতেই না পারে যে উল্টো দিকে অ্যাকচুয়াল রিয়েলিটি কী। অ্যান্ড নাম্বার 5, নেভার লেট দেম ফুললি উইন। তাদেরকে কখনোই পুরোপুরি জিততে দিলে হবে না। তাদের যখনই গোল পোস্ট রিচের মধ্যে চলে আসে তখনই সেটাকে স্মুথলি, স্লাইটলি আপলিফট করতে হবে, তাদের গোলটা রেজ করতে হবে এবং তাদেরকে দিতে হবে হোপ, যেটা আগেই আমি স্টেপগুলোতে বললাম। তো এর মাধ্যমে তারা ফরএভার কাজ করে যাবে। যখনই তারা কোনো কিছু অ্যাচিভ করে ফেলে বা গোল অ্যাচিভ হয়ে যায় তারা স্টপ করে দেবে কাজ করা। তুমি যদি চাও তাদের ফরএভার কাজ করাতে, তাহলে তাদের গোল কখনোই অ্যাচিভ করতে দেওয়া যাবে না। সো ইন সামারি, এই 5টা স্টেপ যদি আমি বলি সেটা হলো নাম্বার 1, ক্রিয়েট আ কমন গোল। নাম্বার 2, মুভ দ্য গোল পোস্ট সার্টেলি। Number 3, use hope as a chain. Number 4, keep them competing. Number 5, never let them fully win. যদি তুমি চাও লাইফে অনেক হাই অ্যাচিভ করতে, তাহলে তোমাকে স্মার্ট হওয়ার দরকার নেই, তোমাকে জানতে হবে হাউ টু মুভ গোল পোস্ট। আর যদি তুমি গোল পোস্ট স্ট্র্যাটেজি ইউজ করে থাকো তাহলে অন্যরা সাকসেসের জন্য দৌড়াবে আর তুমি ওপর থেকে বসে দেখতে পাবে তোমার নিজের সাকসেস। সো রিমেম্বার, they chase the dream but you hold the dream. আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টিল দেন, ডু সামথিং।